দেখো আমাদের 15 নম্বরটা হলো কি, যদি এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এক্স প্লাস সাইন এক্স হয়, তবে এক্সের কোন মানটির জন্য এক ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে বা এফ প্রাইম জিরো হবে, তাহলে আমরা এর আগে এক ফাংশনটা লিখতে হবে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, এক্স প্লাস সাইন এক্স। আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি ডি ডি এক্স এফ অফ এক্স। আর আমাদের এক্সের ডেরিভেটিভ যেহেতু এটা কি একটা সামেশন ফাংশন, ঠিক আছে, তাহলে এক্সের ডেরিভেটিভ করলে আমরা কত পাই 1, আর সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত পাই কজ এক্স, ঠিক আছে। এইটা আমরা এই ফর্মেটটা আমরা লিখতে পারি এফ প্রাইম এক্সে, এফ প্রাইম এক্সের ইকুয়াল টু 1 প্লাস কজ এক্স। আমাদের চাইছে কি ফার্স্ট ডেরিভেটিভ কত হইতে হবে, জিরো হইতে হবে, তাহলে আমরা এটা সময় সময় জিরো বসে দিতে পারি, জিরো ইকুয়াল টু 1 প্লাস কজ এক্স। তাহলে আমরা ওই সাইড 1টা ফাটে দিই, cos x equal to -1, also cos x equal to cos কত ডিগ্রি মানে -1, cos 180 ডিগ্রি মানে পাই মান, সুতরাং x equal to পাই। তাহলে এটা হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আর অলসো যদি এখানে আমাদের আরও অনেক সলিউশন থাকতে পারে, ইনফাইনাইট সলিউশন, সেটা আমাদের ফর্মুলা হলো কি, এটা জেনারেল সলিউশনের জেনারেল সলিউশনের ফর্মুলা হলো থিটা ইকুয়াল টু 2n + 1 পাই, আর n বিলংস টু ইন্টিজার নাম্বার, ঠিক আছে। তোমরা এই থেকে আমাদের অনেক সলিউশন বের করতে পারি। দেখো আমাদের 16 নাম্বারটা, আমাদের একটা ক্লোজ বন্ধনী দেওয়া আছে, ঠিক আছে, মানে কি এটার মধ্যে -পাই থেকে -180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, 2 পাই হলে কত 360 ডিগ্রি পর্যন্ত এটার মধ্যে কী আছে, ইনক্লুড আছে, ঠিক আছে। ব্যবহৃত cos θ + 1 এর সমাধান সেট কোনটি, এর ইনফাইনাইট সেট আছে, তাহলে আমরা সলভ করি cos θ + 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা -+1 ওই সাইডে ফাটালে cos মাইনাস হয়ে যাব, cos θ ইকুয়াল টু কত -1। আমরা কিন্তু এটার জন্য একটা জেনারেল সলিউশনই জানি, বা অলসো আমরা লিখতে পারি কি cos θ ইকুয়াল টু কত cos পাই, ঠিক আছে। এরকম যদি থাকে আমাদের থিটার মডেল ডিজাইন কত গেছে পাই। অলসো আমাদের এটা cos θ ইকুয়াল টু -1 এর সমান হলে আমাদের এটার জন্য জেনারেল ইকুয়েশন হলো কি, জেনারেল সলিউশন হলো কি, আর cos θ ইকুয়াল টু -1, তো এটার জন্য হলো কি θ ইকুয়াল টু 2n + 1 পাই, আর n বিলংস টু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধরতে পারি n এর মান -2 বসে দেখি একবার, তাহলে হোয়েন যখন n ইকুয়াল টু -2 হলে, আর আমাদের ইনফিনিট পর্যন্ত আছে ইনফিনিট থেকে, ঠিক আছে, হলে তাহলে থিটা ইকুয়াল টু কত 2 - 2 + 1 পাই হলে তাহলে ইকুয়াল টু কত 2 - 2 -4 + 1 -3 -3 পাই, তাহলে -3 আমাদের লিমিটটা এক্সিট করে যায় গিয়ে বাইরে, সো আমাদের এটা কি এটার মধ্যে ইনক্লুড হবে না, বাদ এটা। অলসো n ইকুয়াল টু, আর যদি আমরা -3 নিই তাহলে এটা আরও মাইনাস বড় মান তৈরি করবো, -1 হলে থিটা ইকুয়াল টু কত আসে 2 - 1 + 1 পাই, দেখো -2 + 1 তাহলে পাই, তাহলে এটা আমাদের ইনক্লুডেড, ঠিক আছে। আবার n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2 × 0 + 1 পাই, তাহলে আমাদের 2 × 0 0 + 1 তাহলে পাই, তাহলে এটাও আমাদের ট্রু। অলসো আমাদের নিচে যেহেতু জায়গা নাই, তাহলে আমরা 2 করি, অলসো আমাদের এখানে 2 করি। n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 1 হলে তাহলে আমাদের থিটার মানটা আসে কত 2 × 1 + 1 পাই, তাহলে আমরা সিম্পলিফাই করলে কত আসে, দেখো এটা 2 × 1 3 পাই, তাহলে আমাদের আসে লিমিট আছে কত পর্যন্ত 2 পাই, পজিটিভ 2 পাই, আর আমাদের এক্সিট করে যেতেছে কত 3 পাই, যা একটা বেশি, তাহলে আমাদের এইটাও কেটে আমাদের ইনক্লুড হবে না। n এর মান যদি 2 হয় তাহলে আরও এটা বড় হইতেছে, n এর মান ইনফিনিট হলে আরও বড়, তাহলে আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন হলো কোনটা, শুধু n এর মান -1 হইতে হবে আর n এর মান কত 0, তাহলে আমরা বলতে পারি কি এটার মাত্র 2টাই কি আছে, এই ব্যবহৃত মাত্র 2টাই সলিউশন আছে। একটা হলো কি আমাদের এটার সলিউশন হলো সমাধান সেট হবে কি -পাই থেকে পাই, এই পর্যন্ত এটার সমাধান সেট, ঠিক আছে। 20 নাম্বারটা, একটি চলমান বিন্দুর ভুজ মানে x অ্যাক্সিস এবং কোণটি y অ্যাক্সিস সমান হলে সঞ্চারপথের সমীকরণ কোনটি, ঠিক আছে। তাহলে আমাদের এদিকে দেওয়া আছে, দাও এইটা অনুসারে আমরা কি পাই, এদিকে আমাদের ভুজ হলো x আর কোণটি হলো y, যদি এটার মানগুলো সমান হয় তো সমান হলে a, a, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের অপশন টেস্ট করে এটা সহজে পাই করতে পারি, a + a ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0, অলসো কি a - a ইকুয়াল টু 0, তাহলে আমরা এটার জন্য ট্রু পাই গেছি অলরেডি, a - a নট ইকুয়াল টু 1, ঠিক আছে।
তাহলে এটা করুস। অলসো এ প্লাস এ নট ইকুয়াল টু 1, তাহলে এটাও করুস। তাহলে আমাদের একটার জন্য একটাই খালি ভ্যালিড সঞ্চারপথের ইকুয়েশন দেওয়া আছে, সেটা হলো এইটা, ঠিক আছে। তাহলে এটা আমাদের জন্য এটা ভ্যালিড অ্যান্সার।